চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযানে গিয়ে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন এক র্যাব সদস্য। গুরুতর আহত হয়েছেন ৩ জন। সোমবার বিকেলে জঙ্গল সলিমপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত র্যাব সদস্যের নাম মোহাম্মদ মোতালেব। তিনি র্যাব ৭-এ উপসহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। র্যাব জানায় একটি আভিযানিক দল জঙ্গল সলিমপুরে অভিযান পরিচালনা করতে যায়। এ সময় তাদের উপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। গুরুতর আহত হন ৪ জন র্যাব সদস্য। পরে তাদের উদ্ধার করে সিএমএইচ হাসপাতালে নেওয়া হলে মোতালেবকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এই ঘটনার পর থেকে জঙ্গল সলিমপুরের থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। দর্শক, এ বিষয়ে আরো আপডেট জানার চেষ্টা করব। চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী শহীদুল সুমন। সুমন, জানাবেন হামলার বিষয়ে নতুন কোনো তথ্য কি আপনার কাছে রয়েছে কিনা, এবং আহত ৩ র্যাব সদস্যের অবস্থা এখন কেমন? ইশাদ, আহত ৩ র্যাব সদস্য এখনো পর্যন্ত সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি রয়েছে এবং তারা সেখানে চিকিৎসা তাদের আসলে চলছে। এখন পর্যন্ত র্যাব আসলে সবগুলো বিষয় নিয়ে গণমাধ্যম কর্মী কিংবা এখনো পর্যন্ত বক্তব্য দেওয়ার পরিস্থিতি আসলে কোনো কর্মকর্তা নেই। তারা এখনো পর্যন্ত অভিযান পরিচালনা করছেন। আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছি। এখানে আসলে যে র্যাব সদস্য মারা গিয়েছেন আব্দুল মোতালেব, তার মরদেহটি এখানে আনার কথা রয়েছে। আমরা গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছি। এখনো পর্যন্ত সেই মরদেহটি এখানে আনা হয়নি। এখানেই আসলে মূলত ময়নাতদন্ত করা হবে। এখনো পর্যন্ত মরদেহ কিংবা যারা আহত রয়েছেন তারা সম্মিলিত সামরিক হাসপাতালে রয়েছে এবং সেখানকার যারা কর্মকর্তা রয়েছে তারাও আসলে এই বিষয়গুলো নিয়ে এখনো পর্যন্ত গণমাধ্যম কিংবা কারোর সাথে কথা বলেনি। আমরা ঘটনার পরপরই দেখছি র্যাব, পুলিশ, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু একযোগে জঙ্গল সলিমপুরে তারা অভিযান চালাচ্ছেন। কারা এই ঘটনাটি ঘটিয়েছেন তাদেরকে চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তারের আসলে যেই প্রসেসটি সেটি তারা শুরু করেছে এবং এখনো পর্যন্ত সেখানে অভিযান চলছে। যদিও বা বিষয়টি একেবারেই সিরিয়াস পর্যায়ে আসলে আইন শৃঙ্খলা বাহিনী নিয়েছে এবং সেটি খুব দুর্গম এলাকা হওয়ায় গণমাধ্যম কর্মীদেরও সেখানে যেতে কিছুটা নিরুৎসাহিত করা হচ্ছে। সব মিলিয়ে আমরা অপেক্ষা করছি কি ঘটনা ঘটেছে সেখানে এবং কারা ঘটেছে সেই বিষয়টি যখন র্যাব সদস্যরা আমাদের এখানে বিস্তারিত তুলে ধরবেন তখন কিন্তু আসলে ইশরাত আপনার মাধ্যমে আমরা যমুনা টিভির যারা দর্শকরা রয়েছেন তাদেরকে আসলে জানিয়ে দিতে পারবো। ধন্যবাদ আপনাকে সুমন।